একবার হযরতে মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পর্বতের দিকে যাচ্ছিলেন। কি পর্বত? তুর পর্বত। হযরতে মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পর্বতের দিকে যাচ্ছিলেন। যখন তিনি তুর পর্বতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন, পথিমধ্যে অর্থাৎ পথের মধ্যে একটি মরুভূমি অঞ্চল পড়ে যায়। যখন তিনি মরুভূমি অঞ্চল অতিক্রম করেন, মরুভূমি অঞ্চল থেকে কিছু হাঁস পয়গম্বর মূসাকে দেখে সাথে সাথেই চিনে ফেলল। হাঁসগুলো পয়গম্বর মূসাকে দেখে দৌড়াতে দৌড়াতে পয়গম্বর মূসার নিকট এসে বললেন, পয়গম্বর আপনি কোথায় যাচ্ছেন? তখন মূসা পয়গম্বর হাঁসগুলোকে জবাব দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করার জন্যে তুর পর্বতের দিকে যাচ্ছি। কি পর্বত? তুর পর্বত। তখন হাঁসগুলো মূসা পয়গম্বরকে বললেন, পয়গম্বর আপনি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্যে তুর পর্বতের দিকে যাচ্ছেন, আপনি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করার জন্য তুর পর্বতের দিকে যাচ্ছেন, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শেষ করবেন, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন শেষ করবেন, আপনি আমাদের সামান্য একটু আবদার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বর্ণনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পেশ করবেন। অতঃপর পয়গম্বর মূসা হাঁসগুলোকে ডাক দিয়ে বললেন, তোমাদের কি আবদার আমাকে বলো, আমি শুনি। অতঃপর হাঁসগুলো পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমাদের এই মরুভূমি অঞ্চলে, আমাদের এই মরুভূমি ভূমিতে কয়েকদিন যাবৎ কোথাও পানি নেই। পানির তৃষ্ণায় আমরা সদা সর্বদা ছটফট করতে থাকি। পানির যন্ত্রণায়, পানির পিপাসায় আমরা ছটফট করতে থাকি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শেষ হলে, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন শেষ করবেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আমাদের এই মরুভূমি অঞ্চলে কবে নাগাদ বৃষ্টি বর্ষণ হবে। অতঃপর মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পর্বতের দিকে চলে গেলেন। যখন মূসা পয়গম্বর তুর পর্বতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শেষ করলেন, কথা বলা শেষ করার পর পয়গম্বর মূসা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, আমি যখন মরুভূমি পথ অতিক্রম করি, আমি যখন মরুভূমি পথ অতিক্রম করি, মরুভূমি অঞ্চল থেকে কিছু হাঁস আমার নিকট আবদার জানালেন আপনার নিকট পেশ করার জন্যে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বললেন, হাঁসগুলো কি আবদার জানিয়েছে তুমি আমাকে বলো, আমি শুনি। অতঃপর মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আমি যখন মরুভূমি পথ অতিক্রম করি, হাঁসগুলো আমার নিকট বললেন তাদের এই মরুভূমি অঞ্চলে কয়েকদিন যাবৎ কোথাও পানি নেই। পানির যন্ত্রণায়, পানির পিপাসায় তারা ছটফট করতে থাকে। হাঁসগুলো বলেছে আপনার নিকট আবদার জানানোর জন্যে, আপনার নিকট জানানোর জন্যে তাদের এই মরুভূমি ভূমিতে, তাদের এই মরুভূমি অঞ্চলে কবে নাগাদ বৃষ্টি বর্ষণ হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বললেন, মূসা তুমি হাঁসগুলোকে বলে দিবে তাদের এই মরুভূমি অঞ্চলে, তাদের এই মরুভূমি ভূমিতে 40 বছর পর বৃষ্টি বর্ষণ হবে। কত বছর পর? 40 বছর পর বৃষ্টি বর্ষণ হবে। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বললেন, মূসা তুমি হাঁসগুলোকে বলে দিবে তাদের এই মরুভূমি অঞ্চলে, তাদের এই মরুভূমি ভূমিতে 40 বছর পর বৃষ্টি বর্ষণ হবে। অতঃপর মূসা পয়গম্বর চলে গেলেন। যখন তিনি পুনরায় মরুভূমি পথ অতিক্রম করেন, মরুভূমি অঞ্চল অতিক্রম করার সময় হাঁসগুলো পুনরায় পয়গম্বর মূসার নিকট এসে বললেন, পয়গম্বর আপনি কি আমাদের কথা, আমাদের আবদার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বর্ণনা করেছিলেন? আপনি কি আমাদের আবদার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পেশ করেছিলেন?
তখন পয়গম্বর মূসা হাঁসগুলোকে ডাক দিয়ে বললেন, আমি তোমাদের আবদারের কথা আল্লাহ রব্বুল আলামিনের নিকট বর্ণনা করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমাদের এই মরুভূমি অঞ্চলে, তোমাদের এই মরুভূমি ভূমিতে 40 বছর পর বৃষ্টি বর্ষণ হবে। অতঃপর এই কথা শুনে হাঁসগুলো পয়গম্বর মূসাকে বললেন, আলহামদুলিল্লাহ। এই কথা শোনার পর পয়গম্বর মূসা 40 বছর পর বৃষ্টি বর্ষণ হবে এই কথা বললেন কার নিকট? হাঁসের নিকট। হাঁস সাথে সাথেই বলো আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে এই মরুভূমি অঞ্চলে ভূমিতে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিলেন, বলে সুবহানাল্লাহ। অতঃপর মূসা পয়গম্বর তো চিন্তিত হয়ে পড়লেন, মূসা পয়গম্বর তো হতাশা হয়ে পড়লেন। আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে বলেছিলেন তাদের এই মরুভূমি অঞ্চলে 40 বছর পর বৃষ্টি বর্ষণ হবে, তাহলে সাথে সাথেই কিভাবে বৃষ্টি বর্ষণ হয়ে গেল? অতঃপর মূসা পয়গম্বর পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের নিকট গিয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি তো বলেছিলেন তাদের এই মরুভূমি অঞ্চলে, তাদের এই ভূমিতে 40 বছর পর বৃষ্টি বর্ষণ হবে, তাহলে সাথে সাথেই কিভাবে বৃষ্টি বর্ষণ হয়ে গেল? তখন আল্লাহ রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও মূসা, তুই কি জানো না আমি আল্লাহর নিকট বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, বান্দা যখন আমি আল্লাহ তাআলার নিকট নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর নিয়ামতের ভান্ডার থেকে অসংখ্য অগণিত নিয়ামত ওই বান্দার উপর বর্ষণ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যখন আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত কি করবেন? বৃদ্ধি করে দিবেন। আমরা যতই নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নিয়ামত বৃদ্ধি করে দিবেন। সম্মানিত হাজিরিন, 3টি বিষয় এমন রয়েছে, 3টি কাজ এমন রয়েছে যে 3টি বিষয় হলো কি মুনাফিক হওয়ার আলামত। আল্লাহ নবী বলেন 3টি বিষয় এমন রয়েছে যে 3টি বিষয় মুনাফিক হওয়ার আলামত। 3টির মধ্যে 1 নম্বর হলো কি ইদা হাদ্দাসা কাযাব। 1 নম্বর কি ইদা হাদ্দাসা কাযাব, কথা বলার সময় মিথ্যা কথা বলা। যখন কোনো বান্দা কথা বলার সময় মিথ্যা কথা বলে, এটা কিসের আলামত? মুনাফিক হওয়ার আলামত। আর 2 নম্বর যে বিষয়টি সেটি হলো ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে তার মনের মধ্যে এই চিন্তা থাকে, এই ধারণা থাকে যে সে ওয়াদা পূর্ণ করবে না, বরং সে ওয়াদা ভঙ্গ করে ফেলবে। এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। 3 নম্বর হলো ইদা তুমিনা খানা, যখন তার নিকট কোনো বান্দা আমানত রাখে, তখন তার মনের মধ্যে এই চিন্তা থাকে, এই ধারণা থাকে, এই কল্পনা থাকে। কি ধারণা? যে সে এই ওয়াদাকে পূর্ণ করবে না, বরং সে আমানতের খেয়ানত করে ফেলবে। আর আল্লাহ নবী বলেন এই 3টি কাজ, অর্থাৎ 1 নম্বর কি মিথ্যা কথা বলা, 2 নম্বর আমানতের খেয়ানত করা, 3 নম্বর ওয়াদা ভঙ্গ করা, এই 3টি কাজ হলো কি মুনাফিক হওয়ার আলামত। হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়া ইন সাবা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন, যদি কোনো বান্দা শুধু নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান বলে দাবি করে, নিজেকে প্রকৃতপক্ষে ঈমানদার বলে দাবি করে, কিন্তু সে প্রকৃতপক্ষে ঈমানদার নয়, বরং সে মুনাফিক, যদি তার মধ্যে এই 3টি বিষয় থাকে, যদি তার মধ্যে এই 3টি কাজ থাকে, বরং সে মুনাফিক, তিনি কখনোই মুসলমান হতে পারে না। যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে চাই, তাহলে ইসলামের দেওয়া সমস্ত বিধিবিধানকে নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত হাজিরিন, ইসলাম হলো এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে মানুষের ব্যক্তি জীবন, মানুষের পারিবারিক জীবন, মানুষের রাষ্ট্রনীতি জীবন, মানুষের সমাজনীতি জীবন, সমস্ত বিধিবিধান এই ধর্মের মধ্যে উল্লেখ করেছেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের মধ্যে মানুষের উঠা বসা, মানুষের চলাফেরা, মানুষের কথা বলা, মানুষের চিন্তা করা, সমস্ত কিছু উল্লেখ করে দিয়েছেন কে? আল্লাহ। যদি কোনো বান্দা এই ইসলামে দেওয়ার সমস্ত বিধিবিধানকে মেনে নিজের জিন্দেগি গঠন করতে পারে, ওই ব্যক্তি হলো কি আল্লাহ তাআলার নিকট খাঁটি মুমিন। কে বললেন? সাহাবারা বললেন আল্লাহর নবীর নিকট।
হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে বলে দেন সবচেয়ে বড় কবিরা গুনাহ কি কি। অতঃপর আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, এক নম্বর হলো আল ইশরাকু বিল্লাহি, এক নম্বর কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা, এটা কি কবিরা গুনাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাকে এত পরিমাণ ভালোবাসেন, এত পরিমাণ মহাব্বত করেন। কোনো বান্দা যদি কল্পনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটুকু ভালোবাসেন, যদি কোনো বান্দা তার মস্তিষ্কের মধ্যে একবার ঢুকায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত পরিমাণ ভালোবাসে, তাহলে কখনোই সেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কথা উল্লেখ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত পরিমাণ ভালোবাসে। একটি ঘটনার মধ্যে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন ভালোবাসে। একবার মদিনার একটি মহিলার সন্তান হারিয়ে গিয়েছিল। মহিলাটি সন্তান হারিয়ে মদিনার অলিতে গলিতে দিশেহারা হয়ে পাগলের মতো ছুটাছুটি করে দিল। আল্লাহ তাআলার কি মর্জি, মদিনায় মসজিদে নবীর নিকট যাওয়ার সময় আল্লাহ নবীর নিকটে ওই মহিলাটি তার সন্তানকে পেয়ে গেল। সন্তানকে পাওয়ার সাথে সাথেই মহিলাটি সন্তানকে তার বুকে জড়িয়ে ধরে আদরে চুম্বন খাচ্ছিল এবং কান্না করছিল। তখন আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা তোমরা শুনো শুনো। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা তোমরা শুনো শুনো। এই মহিলার অন্তরে তার সন্তানের প্রতি যে পরিমাণ দয়া, এই মহিলার অন্তরে তার সন্তানের প্রতি যে পরিমাণ মায়া, পৃথিবীর সমস্ত মাতা পিতার অন্তরে তাদের সন্তানের প্রতি যে পরিমাণ মায়া দয়া, পৃথিবীর সমস্ত পানির অন্তরে তাদের সন্তানের প্রতি যে পরিমাণ মায়া দয়া, সমস্ত মায়া দয়াকে যদি একত্র করা হয়, সমস্ত মায়া দয়াকে যদি একত্র করা হয় এবং আমরা আল্লাহ তাআলার মায়া দয়া তার চাইতেও শতগুণ বেশি। কে বলেন? আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বলেন? যদি পৃথিবীর সমস্ত মাতা পিতা অন্তরে তাদের সন্তানের প্রতি যে পরিমাণ মায়া দয়া, পৃথিবীর সমস্ত পানির অন্তরে তাদের সন্তানের প্রতি যে পরিমাণ মায়া দয়া, সমস্ত মায়া দয়াকে যদি একত্র করা হয়, সমস্ত মায়া দয়াকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আরেক পাল্লায় যদি আল্লাহ তাআলা তার বান্দাকে যে পরিমাণ ভালোবাসে, যে পরিমাণ দয়া করে, সেই ভালোবাসা সেই দয়াকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহ তাআলা ভালোবাসা এবং দয়ার পাল্লার ওয়েটই বেশি বলে বললে হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে এত পরিমাণ ভালোবাসেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কত নাফরমানি করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কত নাফরমানি করি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কত গারদারি করি, আল্লাহ রাব্বুল আলামিনকে কত কষ্ট দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি একবারও নারাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি একবারও কি হয় না? নারাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা তুমি জিন্দেগিতে গুনাহ করেছো, বান্দা তুমি হতাশ হও না, বান্দা তুমি গুনাহ করেছো, তুমি হতাশ হও না। তোমার গুনাহ যদি সমুদ্র পরিমাণ হয়, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করতে 1 সেকেন্ড সময় নিব না। তুমি নিজের গুনার প্রতি অনুতপ্ত হও, আমি আল্লাহ তাআলার নিকট মাপ চাও। আমি আল্লাহ তোমাদেরকে কথা দিচ্ছি বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিচ্ছি বান্দা, তোমার গুনাহ যদি সমুদ্র পরিমাণ হয়, তোমার গুনাহ যদি সমুদ্র পরিমাণ হয়, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করতে 1 সেকেন্ড সময় নিব না। বলে সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করা যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসেন। যদি আমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, যদি আমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলার নিকট গিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠব?
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, নিজের কুদরতি হাত দিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে অনেক ধর্ম রয়েছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ধর্ম থেকে আমাদেরকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমানদের ঘরে জন্মদান করে ইমানের মতো আজিম ও শান নিয়ামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিনের সাথে কি করা যাবে না? নাফরমানি করা যাবে না। যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে নাফরমানি করি, এটা কি সবচাইতে বড় কবিরা গুনাহ? কে বললেন? আল্লাহ নবী বলেন। অতঃপর আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, এক নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করা সবচাইতে বড় কি কবিরা গুনাহ। দুই নাম্বার হলো ওয়া উকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার সাথে নাফরমানি করা, পিতামাতার সাথে নাফরমানি করা, পিতামাতাকে কষ্ট দেওয়া, এটা কি সবচাইতে বড় কবিরা গুনাহ। তিন নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া শাহাদাতুজ জুরি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কুল্লিজ জুর। তিন নাম্বার কি বললেন? তিন নাম্বার হলো মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। যদি আমরা মিথ্যা কথা বলি অথবা মিথ্যা সাক্ষ্য দেই, এটা কি সবচাইতে বড় কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তিনটি বড় বড় কবিরা গুনাহ। এক নাম্বার কি? আল ইশরাকু বিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা। দুই নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইনি, পিতামাতার সাথে নাফরমানি করা। তিন নম্বর হলো ওয়া শাহাদাতুজ জুরি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া কওলিজ জুর। তিন নম্বর হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তিনটি বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন।